আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। বাংলাদেশে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে যারা রাজনীতি করে বেশিরভাগ রাজনীতিবিদদের কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নেই, তারা শুধু রাজনীতি করে, যার কারণে বাংলাদেশে দুর্নীতিটা দিন দিন বেড়ে যাচ্ছে। যে রাজনীতি করে সে আর কোনো কাজ করে না, সে শুধু করে রাজনীতি করে, আরেকটা করে দুর্নীতি। দুর্নীতি ছাড়া তো সে চলতে পারবে না, কারণ একটা মানুষ যদি ঢাকা শহরে থাকে তার মাসিক একবার সর্বনিম্ন কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ আছে। ফ্যামিলি নিয়ে থাকলে তো কমেতে 40-50 হাজার টাকা খরচ আছে। তো এই টাকাগুলো উনি পায় কই থেকে, ওনাকে দেয় কে? উনি নিঃসন্দেহে কোনো চাঁদাবাজি করে, কোনো দুর্নীতির সাথে জড়িত, কোনো না কোনোভাবে এই টাকাগুলো উনি কালেকশন করে তারপরে চলে। আর একটা নেতার পিছনে তো উনি একা নয়, ওনার পিছনে কমেতে 50-60 জন লোক আছে। এই লোকগুলো তো মাঝে মাঝে নাস্তা খাওয়ান লাগে, টাকা পয়সা দেওয়া লাগে। এসব টাকা পয়সা কই থেকে পায়? এই সব টাকা হচ্ছে দুর্নীতি করে আনে, তারপরে হচ্ছে এই করে। বাংলাদেশে যতদিন পর্যন্ত আপনার রাজনীতিবিদেরা রাজনীতি ছাড়া অন্য কোনো পেশাতে জড়িত হইব না, ততদিন পর্যন্ত ওই দেশে দুর্নীতি যাবে না। দুর্নীতি থেকে যাবে, কোনো না কোনোভাবে সেটা দুর্নীতি থেকে যাবে। দুর্নীতি যাওয়ার কোনো অপশন নাই। আর বাংলাদেশের মানুষ এমন যে মেম্বারের ভোট দিতে গেলে 100 টাকা নেয়, 200 টাকা নেয়। চেয়ারম্যানের ভোট দিতে গেলে 50-1,000 টাকা নেয়। আপনি চিন্তা করেন, যদি একটা চেয়ারম্যান মেম্বার হইতে তাকে 10 লাখ টাকা খরচ করতে হয়, 5 লাখ টাকা খরচ করতে হয়, তাহলে উনি কী করবে? উনি 5 লাখ টাকা খরচ করছে, যে 5 লাখ টাকা উনি কই পাইছে? নিঃসন্দেহে হয়তো ওনার জায়গা জমি বিক্রি করে বা কোনো টাকা ছিল ওইটা বিক্রি করে ইনভেস্ট করছে। উনি যে জায়গায় ইনভেস্ট করছে উনি তো অবশ্যই এর দ্বিগুণ প্রফিট তুলে নেবে। যার কারণে বিভিন্ন মেম্বার চেয়ারম্যানরা কী করে, বা এমপি মন্ত্রীরা দুর্নীতি করে, ওরা টাকা ইনভেস্ট করে, তারপরে হচ্ছে ওটা 10 গুণ তুলে আনা জনগণ থেকে। আপনি চিন্তা করেন, ইউনিয়ন পরিষদে একটা কাজের জন্য গেলে আপনাকে অনেক টাকা দিতে হয়, 200, 300, 500 করে টাকা দিতে হয়। একটা জন্ম নিবন্ধনের একটা সিগনেচার আনতে গেলে আপনি যদি সিগনেচার দিতে ওনাকে 200-300-500 টাকা দিতে হয়। আপনি চিন্তা করেন ডেলি একটা ইউনিয়নে কত মানুষ থাকে, আর ডেলি কত মানুষ যায়। সব মানুষ যদি একটা করে 100 টাকা করে দেয় বা 200 টাকা করে দেয়, দিন শেষে এটা কোথায় গিয়ে দাঁড়ায়? ওনাদের ব্যবসা হচ্ছে এই ব্যবসা। আর একটা ব্যবসা হচ্ছে আপনার রেশন কার্ড, যত সরকার যত কার্ড টার্ড আছে, চাউল টাউল গম, এগুলো ওনারা সিস্টেমে মাইরা দেয়, সব নিজেদের মধ্যে রাখে এগুলো সিস্টেম করে দেয়। বাইরে দেয় না এমন না, বাইরেও 2-1টা দেয়। আর যারা এমপি আছে, মন্ত্রী আছে, তাদের তো কোনো কথাই নাই। তারা অমুক জায়গাতে চাঁদা দেয়, অমুক জায়গায় দুর্নীতি করে, অমুক জায়গায় রাস্তার কাজ কম করে দেয়, টাকা পয়সা নিয়ে যায়। এভাবে বাংলাদেশ চলতেছে দুর্নীতির উপরে। আসলে আমার মূল কথা হচ্ছে, যতদিন পর্যন্ত জনগণ সচেতন না হবে, আমার মতে রাজনীতিবিদদের কোনো দোষ নাই, দোষ সব জনগণের। আপনি যেখানে একটা মেম্বার চেয়ারম্যান নির্বাচন করতে গেলে আপনি ভালো লোককে ভোট দিবেন না, যে আপনাকে টাকা দিবে, যার পাওয়ার আছে। পাওয়ার বলতে এমনি তো পাওয়ার তো কারো থাকে না, টাকা পয়সা যার আছে তারে পাওয়ার আছে। আর যার পাওয়ার আছে, টাকা আছে, তাকে আপনি ভোট দিচ্ছেন। অথচ পাশে যদি ভালো একটা মানুষ দাঁড়ায় ভোটে বা নির্বাচনে, আপনারা কি করেন? ওনাকে ভোট দেন না। তো দেশের মধ্যে দুর্নীতিটা যেটা আছে, এটা আপনার নিষ্ক্রিয় হবে কিভাবে? দুর্নীতি তো আরও বাড়াইতেছেন আপনারা দিন 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 দিন। আমার প্রত্যেক এলাকায় কিছু কুকুর আছে, আমি এদেরকে কুকুর বলবো, আমার ভাষায় এরা কুকুর। নির্বাচনে আগে কি করব, একটা বিশেষ দল থেকে বা বিশেষ লোক থেকে টাকা নিব, নেওয়ার পরে মোটা অঙ্কের টাকা নেব, কিন্তু ওনারা নেওয়ার পরে ওনাদের পক্ষ হইয়া ওনারা কাজ করব কি, 5 জন 10 জন 15 জন 200 জন 100 জন লোক যায় ভোট কেন্দ্রে
দখল করব, অন্যরকম একটা পরিস্থিতি করব। করার পরে আপনারা মানুষের জনগণে হয়তো ওনাকে হলেও ভোট দিব। এভাবে আমাদের দেশটা বর্তমানে চলতেছে। এর থেকে বাইর হওয়ার ওয়ে কি? বাইর হওয়ার ওয়ে হচ্ছে আপনি ভালো মানুষকে অবশ্যই ভোট দিতে হবে। আর টাকা ছাড়া ভোট দেন। আপনি হচ্ছে উনি হয়তো আপনাকে ১,০০০ টাকা দিল বা ১০,০০০ ধরেন সাধারণ যাদের কথা বলতেছি তাদেরকে ১,০০০ টাকার বেশি কেউ দেয় না বা ৫০০ টাকার বেশি কেউ দেয় না। তা আপনার দেখেন আপনি ৫০০ টাকার নিয়ে একটা ভোট দিলেন একটা অসৎ মানুষকে। আপনি জানেন উনি অসৎ, ওনার অনেক পাওয়ার, অনেক ক্ষমতা, উনি যা খুশি তাই করতে পারে। আপনি ওনাকে ভোট দিলেন। ভোট দেওয়ার পরে কি হয়? দিন শেষে উনি যে টাকাগুলো ইনভেস্ট করে এর চেয়ে ১৪ গুণ টাকা উনি কালেকশন করে। টাকা কোত্থেকে নেয়? আমার, আপনার, এই জনগণের পকেট থেকে টাকা নেয়। তা আসলেও মূল কথা হচ্ছে আমরা জনগণরা যদি সচেতন না হই তাহলে এটা কোনোভাবে দুর্নীতিমুক্ত করা সম্ভব না। প্রত্যেকটা কাজে দেখেন, আজকে সরকারি কাজ দেখেন, সরকারি চাকরিজীবীরা কী করে? যতই সাধু সাজক সরকারি চাকরিজীবীরা, ওনারা কী করে? চাকরিতে ঢোকার সময় ৫ লাখ, ১০ লাখ, ১৫ লাখ, ২০ লাখ মোটা অঙ্কের ঘুষ দেয়। ঘুষ দিয়ে ঢুকার পরে কী করে? এই টাকাগুলো উনি ১০ গুণ তুলে নেয়। কোত্থেকে তোলে? উনি জনগণের থেকে বিভিন্নভাবে বিভিন্ন ফাইল সিগনেচার করে বিভিন্ন ওয়েতে টাকাগুলো তুলে নেয়। তুলে নেওয়ার পরে ১০ গুণ করে। ১০ গুণ করে উনি বড় বড় বাড়ি করে বিশাল এক অবস্থা হয়ে যাব না। আসলেও মূল সমস্যা হচ্ছে আমি, আপনি, আমরা সবাই জনগণে। জনগণ যদি ভালো মানুষকে ভোট না দিই, ভালো মানুষকে নির্বাচিত না করি, তাহলে আমাদের দেশে এসব দুর্নীতি, চুরি, ছিনতাই, রাহাজানি সব এগুলো লেগে থাকবে। আমি, আপনি যদি ভালো মানুষকে ভোট দিই, একজন এলাকায় একজন ভালো মানুষ দাঁড়াইলে তাহলে আমরা কি করব? তাকে ভোট দিব। কিন্তু আমরা সেটা করি না। আমরা কি করি? ১০০ টাকা, ২০০ টাকা, ৫০০ টাকা খাওয়ার জন্য। আবার এখানে একটা কথা আছে, ৫০০ টাকা খায় আর বলে যে আমি এই কি জানি কয় ২ নম্বরে করি না। যে ৫০০ টাকা দিছে আমি তাকে ভোট দিব। অমুকে আমারে ২০০ দিছে ওকে ভোট দিব না। চিন্তা করেন আমাদের মেন্টালিটি কোন জায়গায় গিয়ে দাঁড়াইছে। আমরা যদি সচেতন হই তাহলে আসলে আমরা ভালো কিছু পাবো, ভালো কিছু আশা করা যায়। তো এটা আমাদের মধ্যে, কিন্তু আমরা সেটা করতেছি না, আমরা সেটা চাচ্ছি না। আসলে সকলে ভালো থাকবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আমরা নিজেরা সচেতন হতে হবে আর মানুষকে সচেতন করতে হবে। আপনি ১০০ টাকা, ৫০০ টাকা খাইয়ে একটা দুর্নীতিবাজ, একটা অমানুষে আপনি চেয়ারম্যান বানাবেন, মেম্বার বানাবেন, ও তো ওর কাজে অমানুষই, ও তো দুর্নীতি করবে। একটা এমপি বানাবেন, মন্ত্রী বানাবেন, ও তো দুর্নীতি করবে। এই জন্য আমাদের নিজেদের ভালো হওয়া উচিত। নিজেরা ভালো হলে আসলে সব ভালো। সকলে ভালো থাকবেন। অনেক কথাই বললাম। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।